দর্শক, এই বিষয়ে দক্ষিণ আফ্রিকা থেকে জানাচ্ছেন সহকর্মী ফারুক আস্তানা। দর্শক, আপনারা জানেন 29শে মে দক্ষিণ আফ্রিকায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সপ্তম জাতীয় নির্বাচন। এই নির্বাচনে গত 30 বছর ক্ষমতায় থাকা এএনসি, নেলসন ম্যান্ডেলার প্রতিষ্ঠিত দল, তারা একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছেন। তারা 40 থেকে একটু বেশি, 41 পুরাও না, এরকম সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। এএনসিকে কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকার জনগণের মধ্যে যে দীর্ঘদিনের ক্ষোভ জন্মেছিল, বিশেষ করে দুর্নীতি, বেকারত্ব, বিভিন্ন সমসাময়িক ইস্যুতে জনগণ এই দলটির উপর খুশি ছিল না, এবং শাসক শ্রেণীর মধ্যেও তাদের মধ্যে কোনো রকম উদ্বেগ বা উৎকণ্ঠা দেখা যায়নি। সবচেয়ে বড় এএনসিকে যে এই বড় ধাক্কা খেয়েছে সেই দিকটি হচ্ছে এএনসির যে সাবেক সভাপতি, দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি জ্যাকব জুমার দল। তিনি প্রথমবারের মতো দল গঠন করে একটি চমক দেখিয়েছেন। তিনি বর্তমানে যে নির্বাচনের ফলাফল, এতে তিনি তৃতীয় স্থানে উঠে এসেছেন। বরাবরের মতো দ্বিতীয় স্থানে এই আগের যে বিরোধী দল দিয়ে শ্বেতাঙ্গ প্রধান দল, তারা দ্বিতীয় অবস্থানে আছেন। তৃতীয় অবস্থানে এমকে পার্টি, জ্যাকব জুমার দল, এবং চতুর্থ অবস্থানে আছেন ইকোনমিক ফ্রিডম ফাইটার নামের দলটি। দর্শক, এএনসির সাথে বর্তমানে চূড়ান্ত ফলাফল আসার পরে বিশেষ করে এমকে পার্টি এবং ইএফএফ এর সাথে জোট গঠন করা নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে। তাদের মধ্যে বিভিন্ন দপ্তর এবং রাষ্ট্রীয় যে মন্ত্রী পরিষদ এবং প্রেসিডেন্সিয়াল বিভিন্ন পদ দিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে। দর্শক, আরো দু একদিন চূড়ান্ত সরকার কারা আসেন, কে কোন পদে আসেন, সেই বিষয়টি আর দু একদিন পর থেকেই স্পষ্ট হবে বলে আমরা জানতে পারছি। দক্ষিণ আফ্রিকা থেকে জানাচ্ছিলেন ফারুক আস্তানা।